এখানে তোমার আর আমার মধ্যে কথা হচ্ছে জুডো। তুমি এখানে কাজলের কথা তুললে কেন? কাজলের কথা আমি তুললাম এই কারণে যাতে তোমাকে আমি দুটো জিনিস আলাদা করে বোঝাতে পারি, কনসার্ন অ্যান্ড পজেসিভনেস। মিমি, তুমি কটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছো? হসপিটাল যাওয়ার আগে আমি নিজের ব্রেকফাস্টটা নিজে বানিয়ে নিই না। এতে আমি আমার তোমার এগেনস্টে কোনো কমপ্লেন নেই, এতে আমি তোমার কোনো অন্যায় দেখি না। আমাদের বাচ্চাটার কারণে তোমাকে রাতে অনেকবার জাগতে হয়, অবশ্য আমাকেও জাগতে হয় একই কারণে। তবু আমি তোমাকে সকালে আরো একটু ঘুমোতে দিই। আমি চাই তুমি সকালে যাতে না ওঠো, একটু রেস্ট করো। এইটা তোমার উপর আমার কনসার্ন। আর তুমি কখনোই ভুলক্রমেও আমার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা বানিয়ে দাও না। এটা তোমার আমার উপর কনসার্নের অভাব। আর মিমি, কোনো কারণে, বিশেষ কোনো প্রয়োজনে আমি যদি তোমার বাপের বাড়ি যাই, তাহলে তুমি ছুটতে গিয়ে সেখানে উপস্থিত হয়ে যেতে পারো। তখন তোমার কোনো অসুবিধা হয় না। কেন জানো? একে কি বলে জানো? তোমার আমার উপর পজেসিভনেস। আমি চেষ্টা করি জুডো, আমি সত্যি বলছি, আমি নিজেকে বদলানোর খুব চেষ্টা করি, কিন্তু বারবার আমি ভুল করে ফেলি। আমার মনে হয় আমার মধ্যে তো তেমন কিছু নেই যেটা দিয়ে আমি তোমাকে আটকে রাখতে পারবো। আমার সারাক্ষণ না ভেতরে ভেতরে কেমন একটা টেনশন চলে জুডো। আমি আমার ভেতরে কেমন একটা ইনসিকিউরিটি কাজ করে। তুমি আমার মনের কথা কোনোদিনও বুঝতে পারবে না। এগুলো কেন হয় জানো? কারণ তোমার নিজের প্রতি তোমার কোনো কনফিডেন্স নেই। আর কনফিডেন্স বাড়ানোর জন্য যা যা করা দরকার তাই তুমি কখনো করো না। তুমি কখনো নিজেকে আপডেট করতে চাও না। এই পৃথিবীর কোনো কিছু সম্পর্কেই তোমার কোনো আগ্রহ নেই। আমি কতবার তোমাকে বলেছি যে অবসর সময়ে তুমি একটু বই পড়োনি? তোমাকে আমি অনেকবার বলেছি মিমি, যদি কিছু তুমি শিখতে চাও শেখো, তুমি শেখোনি। জীবনের আলো আসার সব জানলা দরজা যদি এইভাবে বন্ধ করে রাখো, তাহলে নিজের ভিতরে অন্ধকার ছাড়া আর কি দেখতে পাবে তুমি? ওই অন্ধকারেই তোমাকে হাতড়ে মরতে হবে মিমি। শুধু আমি তো তোমাকে আর আমার বাচ্চাটাকে নিয়ে সুখে সংসার করতে চেয়েছি, বলো। এইখানেই তোমার আর আমার সব থেকে বড় পার্থক্য মিমি। কারণ শুধু তোমাদের দুজনকে নিয়ে আমি আমার পৃথিবী গড়তে চাইনি মিমি। আমার পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক মানুষ, আর সেই সব মানুষকে নিয়ে, প্রত্যেক মানুষকে নিয়ে আমার পৃথিবী। আমি তো চেষ্টা করি জুডো, চেষ্টা করি না তা তো নয়। আমি নিজেকে সবসময় বোঝাই, আমি নিজেকে ভেঙে চুরে তোমার মতো হয়ে ওঠার চেষ্টা করি, কিন্তু যখন দেখি তুমি আর আমাকে সত্যি সত্যি ভালোবাসো না, তখন আর Are you sure? তুমি শিওর যে আমি তোমায় ভালোবাসি না? ভালোবাসো নাই তো? তাহলে যে লোকটা তোমায় ভালোবাসে না তার কাছে পড়ে আসোই বা কেন? শুধুমাত্র আমাদের একটা বাচ্চা হয়ে গেছে বলে? আমি তোমাকে খুব ভালোবাসি জুডো,
আমি কোথাও গিয়ে তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তাই জন্য। মিমি, আমি মানুষটা বড় অদ্ভুত। কাউকে ভালোবাসতেও আমার যেরকম সময় লাগে, সেই ভালোবাসা থেকে বেরিয়ে আসতেও আমার ঠিক ততটাই সময় লাগে। আমি আজও তোমাকেই ভালোবাসি। অনেক অপমান, অনেক অসম্মান সত্ত্বেও সত্যি সত্যি আমি তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারিনি। ছোট, আমি আমি ঠিক তোমার মনের মধ্যে হয়ে উঠবো, আমি তোমাকে কথা দিচ্ছি। শুধু শুধু তুমি আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। আর কত সাপোর্ট করবো মিমি? তোমার কাছে আমার সাপোর্টের অভাব। আমার না সারাক্ষণ একটা মনের ভেতর না ভয় কাজ করে। সারাক্ষণ আমার একটা ভয় লাগে যে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, মানে অন্য কোনো সুন্দরী মেয়েকে দেখে সে যদি আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়ে নেয়, তাই জন্য আমার সারাক্ষণ একটা ভয় কাজ করে। তুমি কোনোদিন আমার যেটা বুঝবে না, আমি তোমাকে বোঝাতেই পারবো না। বুঝতে পেরেছি, তাহলে ভয় শুধুমাত্র সুন্দরী মহিলাদের নিয়ে, তাই তো? তাহলে তো আমি বলবো মিমি, তুমি তোমার স্বামীকে চিনতেই পারোনি। সবার মতো করে মিমি, সবার মতো করে আমি ঠিক সুন্দরের বিচার করি না। আমার সুন্দরের ধারণা আলাদা মিমি। আমি জানি ছোট, তা নাহলে কি তুমি আমাকে পছন্দ করতে? তা এতই যদি জানো, তাহলে কিসের তোমার এত ইনসিকিউরিটি, কিসের এত ভাবনা আমাকে বলো তো? আমি জানি না মিমি, যে মানুষ মনে সুন্দর, আমার কাছে সেই সব থেকে বড় সুন্দর। বাইরের রূপের উপর তো কারো হাত নেই, কিন্তু মনের উপর হাত আছে। সেটা মানুষ নিজে চাইলে আরো অনেক সুন্দর করতে পারে। ছোট, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমার মনের ভেতরে যত অন্ধকার আছে সব মুছে একদিন আমার মনটাকে আলোয় ভরিয়ে দেব। এই তো মিমি, আমি তোমার কাছে শুধু এইটুকুই চাই, শুধু এইটুকু। এবার বলো, তুমি সোনা দাদুকে কোথায় নিয়ে গেছিলে? বলতে পারি, কিন্তু একটা শর্ত আছে। মানে আমি সোনা দাদুকে কথা দিয়েছি যে ওই বাড়ির কেউ জানতে পারবে না এই কথাটা। প্রমিস, তুমি কাউকে বলবে না? এমন কি কথা জুডো? মিমি, সোনা দাদু অসুস্থ, ওকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। অসুস্থ মানে? সোনা দাদু কি হয়েছে? মিমি, সোনা দাদুর খুব খারাপ একটা অসুখ করেছে। সোনা দাদুর কার্সিনোমা হয়েছে। বাজে